এটা হচ্ছে পিরোজপুর বলেশ্বর ব্রিজ। এখানে বাইকের টোল লাগে না। আর যে ব্রিজ, এই ব্রিজে আসলে টোল নেওয়াটা কতটুকু যৌক্তিক, চলেন আপনারা এই ব্রিজটা দেখেন। আর এইডুক ব্রিজের যে টোল নেওয়াটা কতটুকু যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয়, আপনারা একটু কমেন্ট করে আমাকে বললেন। আর এর পাশাপাশি আকাশের ভিউটা দেখেন, মানে ক্যামেরাটা যদিও একটু নিচে মাউন্ট করা, আকাশের ভিউটা ওইরকমের ভাবে হয়তো আসবে না, তারপরও যতটুকু আসে ওইটুকু আপনারা দেখার চেষ্টা করেন যে আজকের আকাশের ভিউটা কেমন, জাস্ট ওয়াও লেভেলের। তো আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে মেঘলা। এখন আমি যেদিন বাইক নিয়ে বের হই, মোটামুটি একটা ঘোরার উদ্দেশ্যে বের হই, সেই দিনই হচ্ছে আমি বৃষ্টিতে ভিজি। আর বাইকটা আমি একেবারে ধুয়ে ফেলছি, ধুয়ে একেবারে একদম চকচকা করে ফেলছি। আর আমার বাইকটার বয়স হচ্ছে 3.5 বছর প্লাস। অ্যান্ড বাইকটা আমি রাইড করে ফেলছি, ও রে এরা কারা, তো বাইকটা আমি রাইড করে ফেলছি অলমোস্ট 11,000 প্লাস কিলোমিটার, অর্থাৎ 12,000-এর একটু কম, 12,000 হয়ে যাবে। অ্যান্ড এইখানে টিভিএসের শোরুম বেশ ভালো, ফেরার পথে এই শোরুমে একটু ঢুকতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যান্ড রাস্তাটাও আজকে মোটামুটি ক্লিন আছে, এই হচ্ছে অবস্থা। আর বাইকটা আজকে রাইড করে অসাধারণ মজা পাচ্ছে। আর যদি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতাম সেক্ষেত্রে বাইকটা আরও স্মুথ হয়ে যেত। আর এই বাইকে একটাই সমস্যা, আপনি যদি ড্রাইভ চেনটা একটু অ্যাডজাস্ট করতে পারেন, ড্রাইভ চেনটা খুব দ্রুত ঘন ঘন লুজ হয়ে যায়। অ্যান্ড ড্রাইভ চেনটা যদি আপনি অ্যাডজাস্টের মধ্যে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে বাইকটার ভাইব্রেশন অনেকটা কমে যাবে। অ্যান্ড হালকা কিছুটা তো ভাইব্রেশন এই বাইকে আছে এবং থাকবে, এটা আপনাকে মেনে এবং মানিয়ে নিয়ে চলতে হবে। এই হচ্ছে অবস্থা। আজকে রাস্তায় অনেক মানুষ।